নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লালবন্দের ব্রহ্মপুত্র নদে চৈত্রের মাসে শুল্কাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের লাখ লাখ পুণ্যার্থী। এবারও শুরু হয়েছে এই পুণ্য স্নান। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, পুণ্য স্নান কবে শুরু হয়েছে, কতদিন চলবে, আর পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? নিরাপত্তার জন্য কেমন ব্যবস্থা রয়েছে, বিস্তারিত সব জানাবেন। আজ বিকেল ৫টা ১৭ মিনিটে নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলার লাঙ্গলবন্দর মহা স্নান উৎসব রয়েছে সেটি কিন্তু লগ্নে শুরু হয়েছে। হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্র আমার পাপ হরণ করো, এই মন্ত্র উচ্চারণ করে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী এই ব্রহ্মপুত্র নদীর তীরে তারা কিন্তু স্নান করছেন এবং তাদের সাথে তাদের পিতৃকুলের উদ্দেশ্যে বেল ফুল পাতা এবং দুধ ছিটিয়ে তাদের নিবেদন করে তারা কিন্তু প্রার্থনায় লিপ্ত হয়েছেন এবং তাদের এই স্নানোৎসবকে কেন্দ্র করে তাদের নির্বিঘ্নে যাতে স্নানোৎসব পালন করতে পারে সেই উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একই সাথে র্যাব, আনসার, বিডিবি এবং পুলিশের সদস্যরা এখানে কিন্তু কাজ করছে এবং তাদের স্নানোৎসবকে নির্বিঘ্ন করার জন্য এইবার নারায়ণগঞ্জের যে এই বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় ২৪টি স্নান ঘাট কিন্তু তৈরি করা হয়েছে। সেই সাথে কিন্তু স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল ক্যাম্প এবং পুলিশ তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। সেই সাথে এই মেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি লোক মেলা কিন্তু এখানে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স গড়ে উঠেছে এবং এই মেলাটি 2 দিন ব্যাপী থাকবে এবং আগামীকাল দুপুর 2:59 এই লক্ষ্য শেষ হওয়ার মধ্যে ব্রহ্মপুত্র নদীর তীরে এলাকা শেষ হবে। মূলত পরশুরামে যে পাপ ঘন্টা থেকে পাপ হচ্ছিল এবং এই নদের তীরে ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান করেছিল। সেই বিশ্বাস থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আদিকাল থেকে এই ব্রহ্মপুত্র নদীর তীরে শুল্কাষ্টমীর পঞ্চমী তিথিতে তারা এই দিনে কিন্তু ব্রহ্মপুত্র নদীর তীরে স্নান করেন এবং তাদের যে একটা বিশ্বাস রয়েছে এই নদের তীরে স্নান করলে তাদের পাপ মোচন হবে, সেই আশায় কিন্তু তারা ভক্তরা দেশ বিদেশের লাখ লাখ ভক্ত এখানে আগমন ঘটে এবং তারা কিন্তু এখানে এসে স্নান করেন এবং স্নান করে পাপ মোচন করেন। তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি তারা কিন্তু এবার প্রার্থনা রয়েছে দেশে জাতির কল্যাণের জন্য এবং পুলিশরা বলছেন তারা তাদের যে পাপ রয়েছে পিতৃকুলের উদ্দেশ্যে তারা এখানে বেল ফুল পাতা দিয়ে এই নদীতে অর্পণ করছেন এবং তারা নিজেদের জন্য প্রার্থনা করছেন এবং দেশে জাতির জন্য কিন্তু প্রার্থনা করছেন। এখন পর্যন্ত প্রায় লাখ মানুষের সমাগম ইতিমধ্যে হয়ে গেছে, যেহেতু ৫টা ১৭ মিনিটে শুরু হয়েছে এবং স্নানোৎসব শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশ থেকে এই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থান করছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে এবং আগামীকাল দুপুর 2:59 এই লক্ষ্য শেষ হবে এবং এই স্নানোৎসব নিরাপত্তার মাধ্যমে নির্বিঘ্নে করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত লাঙ্গলবন্দ স্নানোৎসবের সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে।